আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাম আমলে পাট্টা পাওয়া জমিতে দীর্ঘ 30 বছর ধরে চাষবাস করছেন কৃষকরা। আদালতের রায়ে সেই জমি ফেরাতে গিয়ে বিক্ষোভের জেরে খালি হাতেই ফিরতে হলো প্রশাসনকে। ঘটনায় হুগলির দাঁতপুরে উত্তেজনা। আবারও নদীয়ার হাসখালী থানার বড় সাফল্য। অবৈধভাবে ভারতে প্রবেশ করা বেশ কিছু বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন মহিলা ও 4 জন পুরুষ। সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরে চুরি নাকি সিভিক ভলেন্টিয়ারই চোর? হাওড়া জগৎবল্লভপুরে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে সত্য ঘটনা আসলে কি। দুটি মরা গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান সাফ করার প্রচেষ্টা আটকে দিল স্থানীয়রা। দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। আসবো বিস্তারিত খবরে। বেশ কয়েক মাস ধরে হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মোলগ্রাম মৌজায় প্রায় 30 বিঘা জমি নিয়ে চাপানুত্তর চলছে। এদিন জেলা প্রশাসন ওই জমি দখল নিতে গেলে শুরু হয় বিক্ষোভ। পাট্টাদারেদের বিক্ষোভে পিছু হটে পুলিশ। বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন। আর এই বিক্ষোভের নেতৃত্ব দেন বন্যা টুডু। এই নিয়ে 3 বার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়েছিল। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। আর জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো এদিন পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় CPM এর কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। ব্রিগেডে মেহনতি মানুষের সভায় যিনি বক্তব্য রেখেছিলেন। আর এই বিক্ষোভে ছিলেন প্রাক্তন CPIM বিধায়ক আমজাদ হোসেন। এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন। পোলবার দাঁতপুর ভিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভী দলের পতাকা হাতে প্লাকার্ড নিয়ে নেতৃত্ব দেয় CPIM। বলছেন তাদের দাবি সম্পর্কে বন্যা টুডু, শুনুন। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। কি বলা হচ্ছে তাদের দাবি সম্পর্কে CPIM এর পক্ষ থেকে শুনবো। আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে এখন। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল, 177টা পরিবার গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে। সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি
অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। জমির মালিকের কথায় বাম আমলে সিপিআইএম জমি দখল করে বিলি করে দিয়েছিল সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী মানুষজনের মধ্যে। এই জমির মালিক আটোয়ারা খাতুন 2002 সালে পাট্টা খারিজ হয়ে গিয়েছে। 2019 সালে তাদের নামে পর্চাও হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি তারা। আদালত নির্দেশ দিলেও তা কার্যকর করতে পারছে না প্রশাসন। এই নিয়ে 3 বার জমির দখল নিতে এসে ফিরে গেল পুলিশ প্রশাসন। জানা গিয়েছে পাট্টাদারদের পক্ষ থেকে হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে। তার শুনানির দিন আগামী 7 তারিখ। সেই দিন পর্যন্ত সময় দিয়েছে প্রশাসন। কি হচ্ছে কেউ জানে না, যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরে বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, 3 ফসলে চাষ করছে। হ্যাঁ জমি চাষ হচ্ছে। এখন কি এরকম এখন চলছে। এখন দেখা যাক আমাদের কাগজপত্র রেডি হচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুর থানার মাকড়দহ মুসলিম পাড়ায় 3টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকায়। রাতের অন্ধকারে নিষিদ্ধ কিছু স্প্রে করে এই চুরির ঘটনাগুলি হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভ পুলিশ প্রশাসনের উপরও। হাওড়া ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ মুসলিম পাড়াতে 3টি বাড়িতে রাতের অন্ধকারে হয়ে গেল চুরি। ওই এলাকার মানুষদের অভিযোগ যে নাকের মধ্যে স্প্রে করে তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপর চলে ব্যাপকভাবে চুরি। লক্ষাধিক টাকারও বেশি জিনিসপত্র চুরি যায়। স্প্রে করে দেওয়া হয়েছিল বলে পরপর 2টো বাড়িতে মানুষজন কোনো সারা শব্দ শুনতে পাননি আর প্রতিবাদও করতে পারেননি। কিন্তু 3য় বাড়িতে বাড়ির কর্তা সামান্য আওয়াজ পেয়ে এবং উঠে দেখে যে চোর আলমারি খাটছে। তাকে বাধা দিতে গেলে চোর বাড়ির কর্তাকে আঘাত করে পালিয়ে যায়। এই ঘটনা ডোমজুর থানাতে জানানো হয় ওই রাতের বেলায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডোমজুর থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন রকম সহযোগিতা বা তদন্ত করতে আসেনি, এমনটাই অভিযোগ করছেন বাড়িতে চুরি হয়ে যাওয়া পরিবারের লোকেরা। এই উদাসীনতার কারণে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। রাত্রিরে আমরা 12টার সময় শুয়েছিলাম। শোবার পরে রাত 1:30টা নাগাদ এরম তারা তালাতে অ্যাসিড মেরে তালাটা ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার পরে মায়ের ঘর থেকে লকার থেকে 50,000 টাকা ক্যাশ চুরি করে। চুরি করার পরে আমাদের চোখে সব কি বলে ওটা স্প্রে মেরে দিয়ে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার ঘর থেকে গহনা ছিল কিছু, গহনাগুলো নিয়ে চলে গেছে। তারপরে আমার সেজো চাচার বাড়িতে ফের ঢুকেছে, ওইখান থেকে কিছু চুরি হয়েছে, সোনার গহনা ফোনা যা ছিল। তারপরে ফের আমার পাশের বাড়িতে একটা বন্ধু ছিল, ওর চোখ মুখ ফাটিয়ে দিয়েছে মেরে ফাটিয়ে দেওয়ার পরে তা আমরা ডমরুট থানায় গিয়েছিলাম। ডমরুট থানা রাত 3টের সময় গিয়েছিলাম। থানায় গিয়ে কোনো খবর দেয়নি, রাত বেলা 10টায় যাব। এখনও পর্যন্ত পুলিশ আসেনি। এই পর্যন্ত আমরা খামোশ খেয়ে দাঁড়িয়ে আছি। আমি বাড়িতে আমরা শুয়ে আছি, 3 জনে মিলে মেয়ে স্ত্রী 3 জনে শুয়ে আছি। আর মানে একটা খড়খড় করে আওয়াজ হচ্ছে। খড়খড় করে আওয়াজ হওয়ার কারণে আমি উঠেছি, উঠে লাইটটা জ্বালিয়েছি, দেখি না ও আলমারি খুলে ঘাঁটতেছে। ঘাঁটার কারণে তখন আমি ওকে ধরতে গেছি, ধরার কারণে তখন আমার মুখে ঘুষি মেরে ফ্র্যাকচার করে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। আমি ওরা ধরতে পারিনি, তখন ফের হেঁটুতে আমার মেরে দিয়ে আর ওকে ধরতে পারিনি। ও আর মুখ আর দেখাতে পারিনি, মানে চলে গিয়েছে। আর ধরতে আর ওকে পারিনি, আর চোট করে দেওয়া চলে গেছে। না ওকে চিনতে পারিনি। আর ঘটনা হয়েছে রাত 2টোর সময়। পুলিশকে ফোন গিয়েছিলেন রাত 3টের সময়। এখনও পর্যন্ত 7 ঘন্টা হয়ে গেছে, পুলিশ এখনও এফআইআর করেন, মানে আসেনি। ওনাকে লেখানো হয়েছে, আমরা গেলাম, বললো এখন পিসি পার্টি নেই, পিসি পার্টি এলে তুমি সকালে 10টার সময় এসো, পিসি পার্টি এলে পাঠাবো। হয়েছে 3টে ঘরে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। অর্জুন সিং এর ছোট জামাইকে সিআইডির তলব ভবানী ভবনে। আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি। তার জন্যে কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডিকে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন।
বাংলা শত্রু। দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ করেন। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলির লোক। আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দেখেছেন আপনি, কখনো বলে কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি। ভাই পয়সা চুরি করেছি, আমরা এই 2 কোটি 4 কোটি টাকা চুরি করব? আমাদের পরিবারের টার্নওভার, ইনকাম ট্যাক্সের টার্নওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে, আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে, কিন্তু শুধু পলিটিক্যাল কারণে এই হ্যারাসমেন্ট গুলো করা হচ্ছে। পলিটিক্যাল, আমি বিজেপি করি, তার জন্য আমি বিজেপির জন্য লড়াই করছি, আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি, আমি জিহাদিদের বিরুদ্ধে বলছি। জিহাদিদের বিরুদ্ধে বলা মানে তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা। তো আমরা বলবো, আপনি যত কেস করুন, যত নোটিশ পাঠান, আমার কিচ্ছু যায় আসে না। আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি, আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়বো। নদিয়ার হাঁসখালিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ফের নদিয়ার হাঁসখালি থানার বড় সাফল্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করার 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন মহিলা, 4 জন পুরুষ। ধৃতরা মনিরুল সিদ্দিকী শেখ, শেখ আক্তার, হীরা বেগম, ইসমাইল শেখ, মোহাম্মদ সাহেব আলী মন্ডল, সীমা বেগম, আমিয়া খাতুন। ধৃত বাংলাদেশিরা বাংলাদেশের কুষ্টিয়া, খুলনা, যশোর, কক্সবাজার জেলার বাসিন্দা। ধৃতরা 3 থেকে 4 বছর আগে উত্তর 24 পরগনা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা মুম্বাই, দিল্লি, গুজরাটের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। এদিন সকালে তারা হাঁসখালি থানা এলাকায় এক ভারতীয় দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ধারা রুজু করে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতের প্রবেশের বিরুদ্ধে অভিযান আরো চলবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি নাকি সিভিক ভলেন্টিয়ারই চোর? হাওড়া জগৎবল্লভপুরে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে সত্য ঘটনা আসলে কি। 2টি মরা গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান সাফ করার প্রচেষ্টা আটকে দিল স্থানীয়রা। দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিগত 1 বছরের নিজের করা কাজের খতিয়ান নিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারকে এক হাত নিলেন দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। अपने लीडर नेत्री बड़ो दीदी ममता बंदोपाध्याय जी के आशीर्वाद से हम यहाँ सांसद बने। लोगों का पूरा आशीर्वाद मिला। केंद्र सरकार से बहुत अपेक्षाएं थी। जो केंद्र सरकार के संयंत्र हैं जो बंद हो गए, जो आधे चल रहे हैं, या कुछ रेलवेज की तरफ समस्याएं थी, ऐसा लोगों के मन में विचार था कि हम उन सब विषयों को उठाएं। आदरणीय MIC और हमारे बड़े भाई तुल्य आदरणीय प्रदीप मजूमदार जी का हमको पूरा आशीर्वाद मिला, मार्गदर्शन मिला। मेरे लिए नया था। हमारे तृणमूल के संगठन के सभापति और सभी कर्मी लोगों का आशीर्वाद मिला, उनका मार्गदर्शन मिला। तो सबसे पहले हम इन सभी लोगों का, जो हमारे सभापति हैं और हमारे कर्मी हैं तृणमूल के, उन सबों का आभार धन्यवाद प्रकट करते हुए आपके सामने जो पूरे वर्ष का, आप जानते हैं जून में बना था, मई के बाद जून आएगा तो ये 12वां महीना है, जून में 13वां महीना शुरू हो। तो जो अपेक्षाएं रखी गई थी उसमें हमने उतरने का प्रयास किया। अभी तो दलित ओवर ब्रिज के बारे में बताया कि किस प्रकार से हमको संघर्ष करना पड़ा, लेकिन हमारे जो PWD के अधिकारी हैं उन्होंने जितनी सचेत होकर तेजी से काम किया उसके लिए उनका धन्यवाद है। NHI के साथ हमने मीटिंग भी उन लोगों का कराया और वो उस तरफ की बात है, वर्धमान वाली है, वो वर्धमान तक रखेंगे। सरकार नरेंद्र मोदी की सरकार थूक के चाटने वाली सरकार है। इसने बोला तो है लेकिन करेगा नहीं करेगा ये मालूम नहीं है, क्योंकि अभी तक लोगों को खूब डराया। UCC, यूनिफॉर्म सिविल कोड, CAA, NRC किया ना, वो कुछ हो, इसका भी देखते हैं। थूक के चाटता रहा, ये लोग देश को बांटना चाहते हैं। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে হাওড়ার জগৎবল্লভপুর শঙ্করহাটি 1 নম্বর পঞ্চায়েতে চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিছুদিন আগে হাওড়ার ঘুষুরিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিভিক ভলেন্টিয়ারের চুরির দৃশ্য সামনে এসেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবারও জগৎবল্লভপুর শঙ্করহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। এবার সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিহিত এক যুবক এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছিল, এমনই অভিযোগ স্থানীয়দের। আর সেই ঘটনায় হাতে নাতে ধরা পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার। হাওড়ার জগৎবল্লভপুর থানায় খবর দিলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষেরা, বারবার হাওড়ায় সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিহিত যুবকেরাই কেন চুরি করছে? প্রশাসনের নজরদারির অভাব স্পষ্ট তাদের কাছে। আমি আসিনি, ড্রেসটা পরে আমি ট্রেন থেকে নেমেছিলাম। আমি আমার মিসেসের সাথে দেখা করতে এসেছিলাম। আমি এটা পার্কিং এতে কাজ করি। কোথায় পার্কিং কাজ করো? হ্যাঁ, কোথায় পার্কিং এর কাজ? ফুলঘাটাতে, হাওড়া ফুলঘাটাতে। আর তারপর আমার মিসেসের কাছে আমি পেরোতে দেখা করতে বললেন না, বড় বাজারে কি টাকা তোলা? হ্যাঁ, ওখানে পার্কিং এর টাকা তোলা, পুলিশের পার্কিং এর টাকা তোলা কাজ করি। কে তোমাকে অনুমতি দিয়েছে তোলা? সুনীল দাস। উনি হলেন GRPরও কাজকর্ম করে হাওড়াতে এবং কলকাতা পুলিশেরও কাজ করে। আর তার সাথে তোমার কি শেয়ার? তুমি তো অ্যাকচুয়ালি সিভিক নয়। ওনার কাছে কাজ করে, আমার মতন অনেক ছেলে ওনার কাছে কাজ করে। তুমি কি অ্যাকচুয়ালি সিভিক? অস্থায়ীভাবে ওনার কাছে কাজ করে। কি কারণে মুনসেট এসছো? আমার মিসেসের সাথে দেখা করতে।
মিসেস সঙ্গে দেখা করতে এসে তুমি এই সিভিক পুলিশের ড্রেস পরেছো কেন? হ্যাঁ, সিভিকের ড্রেসটা পরেছো? ড্রেসটা পরিনি, ড্রেসটা আমার পকেটে ছিল, ওই এনার পরিয়ে দিয়েছেন। পকেটে থাকে তোমার এরকম নাকি? হ্যাঁ, ওইটা আমার পার্কিংয়ের কাজের জন্য আমাকে সুনীলদা রাখতে দিয়েছেন। এখানে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমার উদ্দেশ্য ছিল আমার মিসেসের সাথে দেখা করা। তো আমাদের কাছে খবর আছে তুমি নাকি চুরি চিন্তা করার জন্য। ওইটা তো আপনাকে আজাদ দেয়, উনি ফোনেতে উনি আপনাকে বললেন, হাসতে হাসতে বললেন যে দেখ কেন ফাঁসিয়ে দিচ্ছি ওকে। আমরা তো আমাদের আজকে রক্ষাকালী মায়ের পুজো, আমরা পূজা মণ্ডপে আছি রামেশ্বরপুর গ্রামে, হাওড়া জগৎবল্লভপুর সংক্রাটি ওয়ানের অন্তর্গত। আচ্ছা, তারপর আমাদের মধ্যে আমাদের একজন সদস্য এসে খবর দেয় যে একজন সিভিল পুলিশের দাদা এখানে আছে এবং আমাদের সঙ্গে আরও দাদা এখানে আমাদের পুজো মণ্ডপে যে সমস্ত সিভিল পুলিশ নিয়োগ ছিল তাদের মধ্যে একজন এসে বলে দাদা এ আমাদের নয়। আমরা বললাম দেখুন দাদা এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন জানেন কিন্তু আমরা জানি না, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে তার প্রশাসন বুঝবে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দুটি মরা গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান সাফ করার প্রচেষ্টা আটকে দিল স্থানীয়রা। দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। ছোট ছোট শিশুদের পড়াশোনার উন্নতির কথা মাথায় রেখে বাঁশবেড়িয়া সরকারি পল্লী জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্মার্ট ক্লাসের উদ্বোধন।
বাঁশবেড়িয়া সরকারি পল্লী জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্মার্ট ক্লাস ঘরের উদ্বোধন হলো। এলাকার বাসিন্দা স্বর্গীয় দিলীপ রায় স্মৃতির উদ্দেশ্যে তার মেজ ছেলে সুজন রায়ের উদ্যোগে এদিন এই নতুন স্মার্ট ক্লাস উদ্বোধন হয়। সুজন রায় মালদা জেলা পুলিশে কর্মরত রয়েছেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদার ও সুজন রায়ের স্ত্রী সোমা রায়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কি বলা হচ্ছে স্মার্ট ক্লাস সম্পর্কে শুনুন। বাঁশবেড়িয়া জিএসএপি বিদ্যালয়ের তরফ থেকে বলছি, আমরা এই মুহূর্তে ট্র্যাডিশনাল যে পড়াশোনা ছিল, মানে আগের যে পদ্ধতি আর বর্তমানের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে মিক্স আপ করে আমরা এখন নতুন একটা শিক্ষা ব্যবস্থার সূচনা করলাম, সেটা হচ্ছে স্মার্ট ক্লাস। আমরা স্মার্ট ক্লাসের মধ্যে দিয়ে বাচ্চাদের বিভিন্ন রকম যে ক্যারিকুলাম আছে সেগুলো কিন্তু আমরা বাচ্চাদের অনেক ইজি অডিও ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে পারবো। তাই সবাইকে অনুরোধ করছি, আমাদের এই পাঠ্যক্রমটা আপনারা লক্ষ্য করুন। আমরা এই পাঠ্যক্রম ইউটিউব, ফেসবুক, আমাদের গ্রুপ সব জায়গাতেই আমরা এই পাঠ্যক্রমের সমস্ত কিছু পাঠিয়ে দেবো। আপনারা দয়া করে আমাদের বাঁশবেড়িয়া জিএসএফপির যে ওয়েবসাইটটা আছে বা ইউটিউবটা আছে সেটা আপনারা ফলো করবেন। ধন্যবাদ। হ্যাঁ, এখন যেরকম অবস্থা তাতে কিন্তু বাচ্চারা সবসময় স্মার্টফোন ঘাঁটতে ঘাঁটতে এমন হয়ে গেছে, তারা কিন্তু এখন অডিও তার সঙ্গে একটা ভিজুয়াল কিছু হবে, এই যে দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা কিন্তু তাদের মেমোরি সেটআপটাকে ওইভাবে করে ফেলেছে। তাই আমার মনে হয় যে ভালো করে পড়াশোনা করতে পারলে মেমোরি যেভাবে বাচ্চাদের সেট আপ হয়েছে, তাতে কিন্তু স্মার্ট বোর্ড বা স্মার্ট টিভি বা যেইভাবেই হোক না কেন, যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আছে, তাতে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে যদি এগিয়ে না নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা বাচ্চারা সেভাবে গ্রহণ করবে না। বর্তমানে কত স্টুডেন্ট আছে আপনার? আমার স্টুডেন্ট আছে 43। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। অনুমতি ছিল দুটি মরা গাছ কাটার, কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে নির্বিচারে গাছ কাটার অভিযোগে চাঞ্চল্য দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা NFC ক্লাব চত্বরে। দুটি মোড়া গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান কাটার পরিকল্পনার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা NFC ক্লাবের পাশে একটি বাগানে। বেশ কয়েকদিন ধরেই ওই এলাকার একটি আম বাগানে চলছে বৃক্ষ নিধনের কাজ। সেখানে যেতেই তারা জানায় তাদের কাছে গাছ কাটার অনুমতি রয়েছে, কিন্তু অনুমতি হাতে নিয়ে দেখা যায় দুটি আম গাছ কাটার অনুমতি দিয়েছে বন দপ্তর, কিন্তু সরজমিনে খতিয়ে দেখা যায় আগে ভাগেই প্রায় 4টি গাছ কাটা হয়ে গিয়েছে। বন দপ্তরের দুটি গাছের অনুমতির আড়ালে চলছে পুরো বাগান পরিষ্কার করার পরিকল্পনা। যদিও এ বিষয়ে দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান কোন রকম মুখ খুলতে চাননি। অন্যদিকে তৃণমূলের কোন নেতৃত্ব এ বিষয়ে কথাও বলতে চাননি। বিজ্ঞান মঞ্চের সদস্যরা আতঙ্কিত। তাদের কথায় আগামী দিন খুব ভয়ঙ্কর। এভাবে যদি বৃক্ষ নিধন চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য অতি ভয়ঙ্কর হয়ে উঠবে পরিবেশ। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও দেখা গিয়েছে 2-1টি গাছের অনুমতি নিয়ে পুরো বাগান পরিষ্কার করে দিয়েছে দুষ্কৃতীরা। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। প্রথমত বলি যে দুটো গাছের পারমিশন নিয়ে এরকম অসংখ্য গাছ কাটা হচ্ছে, এই অভিজ্ঞতা আমাদের আছে। আমরা আগেও ফরেস্ট বন দপ্তরের নজরে এনেছিলাম। এই ঘটনার আমরা তীব্র শুধু প্রতিবাদ করছি না, আমরা সাধারণ মানুষকে এবং আপনাদের মাধ্যমেও, আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা মানুষের কাছে বলতে চাইছি অন্তপক্ষে প্রতিবাদ করুন। আর এই সমস্ত দপ্তরগুলোকেই একটা বোকা বানানো হচ্ছে। বলছে পারমিশন আছে, ওই দুটো গাছের পারমিশন দেখিয়ে প্রচুর গাছ কেটে ফেলার একটা পরিকল্পনা, এটা সর্বত্রই জমিয়ে মাফিয়ারাই এই কাজটা করছে। আমরা ইতিমধ্যেই এটা জানার পরই আমরা বন দপ্তরকে জানিয়েছি। বন দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি আমাদের এই কথা বলেছেন যে অবিলম্বে ব্যবস্থা নেবেন, এবং আমরা এলাকাতেও আমরা পোস্টারিং করব, কারণ মানুষের সমর্থন চাই। গোটা একটা মাত্রই পৃথিবী, এই পৃথিবীটা ধ্বংসের মুখে পড়ে যাবে যদি না আজও আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে খুব বড় বিপদ। আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না। এই উষ্ণায়ন আমাদের এরপরে যদি না আমাদের ঘুম ভাঙে, সাধারণ মানুষ অন্তপক্ষে এগিয়ে এসে আরও প্রতিবাদে নামুক, এইটুকুনি আমি বলবো। সেটা দেখুন পঞ্চায়েতের বিষয়, কিন্তু আমরা বলবো পঞ্চায়েত তো একটা প্রশাসনিক জায়গায় সেই মানুষগুলো আছে, তাদের অনেকটা বেশি আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে। তারা সেইভাবে একটা পদক্ষেপ গ্রহণ করুন। না পদক্ষেপ করলাম, এবং আমরা আপনাদের কাছ থেকে যখন জানতে পেরেছি আমরা পঞ্চায়েতকেও এই কথা বলবো যে অন্তপক্ষে এই ধরনের কাজ থেকে, এই ধরনের পারমিশন দেওয়া থেকে অন্তপক্ষে বিরত থাকুন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তপ্ত গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে মাঝে মধ্যে কালবৈশাখীর দাপট। এই অবস্থায় চোখকে ভালো রাখতে কি করণীয়, এ বিষয়ে আলোকপাত করলেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরূপ বোস।
তো যেরকম বললেন আপনি, একটা অমূল্য সম্পদ, এবং চোখ সবসময় আমাদের এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক অবস্থার সাথে এক্সপোজ থাকে। মানে যখন খুব রোদ হয় চোখে রোদ বেশি পড়ছে, যখন খুব বেশি ধুলো হয় ধুলো পড়ছে। এই সময় পার্টিকুলারলি এই চরম রোদ, ফ্লাকচুয়েটিং ওয়েদার, কখনো বৃষ্টি হচ্ছে কখনো ঝড় হচ্ছে, এবং 3 নম্বর এই সময় এক ধরনের রেণু ভীষণ চারিপাশে আকাশে বাতাসে উড়ে বেড়ায়। তো 3টে জিনিস হয়। এক্সট্রিম রোদের জন্য আমাদের একটা ড্রাইনেস হয়ে যায়, তার ফলে কী হয়, চোখটা কড়কড় করে লাল হয়, চোখে ইরিটেশন হয়। তাই জন্য আমরা সবসময় বলবো, এক তো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি। খুব ভালো হয় ঘুম থেকে উঠেই যদি আপনি মুখ টুক ধুয়ে 2 গ্লাস জল খেয়ে নেন। সে গরম জল খান, ঠান্ডা জল খান, ম্যাটার করবে না, কিন্তু জল খেয়ে নিন। বিকেলের পরে অত জল খাবারের প্রয়োজন হয় না। জলটা সকালে এবং দিনের বেলায় আপনারা বেশি করে পান করুন। আর দ্বিতীয় জিনিস, বাইরে বেরোলে সবসময় প্রোটেক্টিভ চশমা, সানগ্লাস, প্রেফারেবলি একটু বেটার কোয়ালিটি, যার মধ্যে কোনো স্ক্র্যাচ নেই। একটু দেখে নেবেন আলোতে যে কোনো চোখের সানগ্লাসের মধ্যে স্ক্র্যাচ আছে কিনা, কারণ বেশিরভাগই তো প্লাস্টিকের হয়, স্ক্র্যাচ থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। স্ক্র্যাচ থাকলে সেটা কিন্তু চোখের উপর এফেক্ট করে এবং পুরো ভিজুয়াল সিস্টেমের উপর এফেক্ট করে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।